খুব অল্প সময়ের ভেতরে আজকে আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো। রেসিপিটা সম্পূর্ণ দেখে যাবেন। দেখে ভালো লাগলে অবশ্যই রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি, আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর হলো পেঁপে বাটা, আর নিয়েছি হলো জিরা বাটা, আর হইলো শুকনো কাঁচামরিচ বাটা আর কাঁচামরিচ আস্তা, আর নিয়েছি হইলো পেঁয়াজ, আর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ, তেজপাতা, জিরা, আর নিয়েছি লবণ, হলুদ। এখন এই ছোটো বলের ভিতরে মাখা যাবে না, তাই আমি বড় বলের ভিতরে ঢেলে নিলাম। এখন এক এক করে মশলাগুলো সব দিয়ে দিব হলো পেঁপে বাটা, আদা বাটা, আর হলো রসুন বাটা। এখন দেবো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, আর হলো কাঁচামরিচ ব্লেন্ডার করা, আর আস্তা কাঁচামরিচ মাঝখানটা একটু ভেঙে দিয়েছি। এখন সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আর সরিষার তেল দিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি পেঁপে বাটাটা ব্যবহার করতেছি মাংসটা তাড়াতাড়ি রান্না করার জন্য। আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে এই পেঁপে বাটা দিয়ে মাংস রান্না করবেন, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। রাখি কিচেনটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের মাঝে অনেক দিন পর এই ভিডিওটা দিলাম। এখন ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে আমি সরিষার তেল দিয়ে দেব কড়াইতে। এবার চুলার জালটা জ্বালিয়ে নিব। এখন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আপনাদের মাঝে এতদিন আমি ভিডিও দিতে পারি নাই, তার জন্য অনেক দুঃখিত। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। আর আমি খোলা আকাশের নিচে রাঁধতেছি। আমার রান্নাঘরটা ঝড়ে পড়ে গেছিলো, তারপরে আর উঠানো হয়নি। এখন রান্নাঘরটা আবার উঠাইতেছি। আর এখন আমি খোলা আকাশের নিচে বসে রাঁধতেছি। এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আপনারা যারা সয়াবিন তেল খান তারা সয়াবিন তেল দিয়ে রান্না করবেন। এখন দিয়ে দেব দারচিনি, এলাচ, আর হলো শুকনা মরিচ, আর অল্প কিছু জিরা। এখন একটু লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটা তখন দিলে তাহলে পুড়ে যাইতে পারে, তাই পেঁয়াজের লগে দিলাম। এখন আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। আমি খুব অল্প সময়ের ভেতরে মাংসটা রান্না করছি তাড়াহুড়ো করে। এই পেঁপে দিয়ে মাংস রান্না করলে পেঁপে বাটা দিয়ে তাহলে সময় বেশি লাগে না, খুব অল্প সময়ের ভেতরে রান্না করতে পারেন। আর প্লিজ দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি মাংসটা ঢেকে দিব, ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিব। দেখবেন কত কম সময়ের ভেতরে আমার মাংস কষানো হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিব। একবারে খুব অল্প সময়ের ভিতরে রান্না করা যায়, আর মাংসগুলো খুব সফট হয়, খেতেও খুব ভালো লাগে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, মাংস থেকে কতটা পানি বেরোইছে। আর প্লিজ আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখন ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে তারপর হলো গরম পানি দিয়ে দিব। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করব না, তাহলে মাংসটা আবার শক্ত হয়ে যেতে পারে, তাই আমি গরম পানি ব্যবহার করব। মাংস আমার কষানো হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এখন এক এক করে ঠান্ডা পানি দিব না, গরম পানি দিয়ে দেব। পানিটা আমি আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম। যেমন শক্ত মাংসই হই না কেন, পেঁপে বাটা দিলে একবারে নরম হয়ে যায়। এখন আমি মশলাটা আমি নিজে হাতে বানিয়ে নিয়েছিলাম, এটা একটা সিক্রেট মশলা, তাই মশলাটা দিয়ে দিলাম উপর দিয়ে। এখন অল্প কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিব। দেখুন কত কম সময়ের ভিতরে আমার খাসির মাংস রান্না করা হয়ে গেল।
আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব